বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি একদম খুব গুরুত্বপূর্ণ এবং দরকারি ভিডিও। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি পেয়ারা গাছের সামনে চলে এসেছি আর এখন তাজা তাজা পেয়ারা পাতা তুলে নিচ্ছি। বন্ধুরা আজকে দুটো টিপস সম্পর্কে আমরা আলোচনা করব। একটা হচ্ছে আমাদের এই বর্ষাকাল এখন না হলেও মাঝে মধ্যেই চলছে বৃষ্টিপাত, আর জলকাদাতে আমাদের নখের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে। নখ পচে যাওয়া, হাজা, নখে ব্যথা, নখের দু সাইড ফুলে ওঠা। এই থেকে নখকে ভালো করবার জন্য কি কি ঘরোয়া টোটকা অবলম্বন করা যায়, খুব সহজেই আজকে দুটো ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তাজা কয়েকটা পেয়ারা পাতা তুলে নিচ্ছি। আর এই নখে ব্যথা ছাড়াও, নখকুনি ছাড়াও আমাদের আরও একটি সমস্যা, সেটি হচ্ছে দাঁতের মুখের দুর্গন্ধ, সাথে দাঁতে পোকা লাগা, দাঁতের অসহ্য যন্ত্রণা। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেকভাবেই ওষুধপত্র খাই, পেন কিলার খাই, ডাক্তারের কাছে যাই, এমনকি আমাদের দাঁত নষ্ট হয়ে যায়, দাঁত ক্ষয়ে যায়, দাঁত তুলতে আমরা বাধ্য হই। তো বন্ধুরা দাঁত আমাদের কিন্তু শুরু থেকেই যত্ন করতে হবে, রোগ হোক কিংবা না হোক, দাঁতের যত্নটাই হচ্ছে প্রধান। চোখ, মুখ, দাঁত, নখ এসবের যত্ন আমাদের করা প্রয়োজন। তো আমি নিয়ে এসেছি পেয়ারা পাতা। বন্ধুরা পেয়ারা পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি প্রাকৃতিক জিনিস বলতে পারেন। প্রকৃতি মায়ের এটি একটি বিশেষ উপহার আমাদের জন্য। পেয়ারা পাতার জল ফুটিয়ে খেলে আমাদের স্বাস্থ্যের খুবই উপকার হয়। পেয়ারা পাতার রস আমাদের চুলের জন্য খুব উপকারী। এছাড়া পেয়ারা পাতা আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকারী। পেয়ারা পাতা ফুটিয়ে সেই জল দিয়ে, হালকা হালকা গরম জল দিয়ে কুলকুচি করলে দাঁতের উপকার হয়, দাঁত মজবুত হয়, দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। এখন এমন আমরা একটা পেস্ট প্রস্তুত করব যেটা দাঁতে লাগালে আমাদের দাঁত মজবুত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়। তার জন্য ঘরোয়া কিছু প্রাকৃতিক জিনিস আমরা জোগাড় করেছি। প্রথমে ব্লেন্ডারের কাপে দিয়ে দিচ্ছি তাজা পেয়ারা পাতা, সঙ্গে তুলসী পাতা আর কয়েকটা লবঙ্গ, এগুলোও তো আমাদের বাড়িতেই থাকে। এখন এর সাথে আরও কিছু জিনিস আমি মিশিয়ে দেব। বন্ধুরা পেয়ারা পাতাটা কিন্তু এইভাবেই পেস্টটা আমাদের বানাতে হবে, খুব বেশির দরকার নেই। প্রতিদিন টাটকা টাটকা বানাবো আর সারা দিনে একবার এটা দাঁতে ব্যবহার করব। এতে করে দাঁত আমাদের ভালো থাকে, দাঁতে তাড়াতাড়ি অসুখ হয় না। দাঁতের অসুখ হলে কিন্তু সেটা সারানো মহা মুশকিল। বন্ধুরা এই দাঁতের পেস্টে আমরা ইউজ করব কিছুটা পরিমাণ হলুদে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। দাঁতের পোকা পরিষ্কার করতে, দাঁতের ব্যাকটেরিয়াকে দূর করতে এই হলুদ খুব উপকারী একটি উপকরণ বলতে পারেন। আপনারা দেখলেন আমি 1 চিমটি হিং নিয়ে নিলাম। যাদের দাঁতে খুব ব্যথা, দাঁতে পোকা, তারা অবশ্যই মাজনের সঙ্গে হিং ব্যবহার করুন। যে দাঁতে ব্যথা সেই দাঁতে হিং টিপে রাখলে, হিঙের একটা চাপ টিপে রাখলে ব্যথা তৎক্ষণাৎ ভালো হয়ে যায়। একটা সৈন্ধব লবণের প্যাকেট আপনাদের দেখালাম। এই দাঁতের মাজনে তৈরি করবার সময় এখানে আমি 1 চামচের মতো সৈন্ধব লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা এখন তৈরি হয়ে গেছে এই মাজন। এই মাজনে মুখ ধুলে আপনার দাঁতের রোগ হতেই পারে না, দাঁত পরিষ্কার থাকবে। মুখের যে বিচ্ছিরি উৎকট দুর্গন্ধ, এর জন্য আমাদেরকে লোকের কাছে লজ্জায় পড়তে হয় এবং আমরা সকলের সাথে খোলামেলাভাবে কথাও বলতে পারি না। এই রকম মাজন দিনে একবার দাঁতের যত্নে ব্যবহার করলে আপনাদের মুখের কোনো সমস্যা হবে না। এমনকি মাড়িতে যদি কোনো রকম ঘা থাকে সেটাও ভালো হয়ে যায়। এখন আমি আপনাদের বলছি না সকালবেলায় বাসি মুখে এটা ব্যবহার করতে, কারণ সকালবেলায় মানুষের অনেক কাজই থাকে। সারাদিনে একবার সময় করে দাঁতের জন্য এই পেস্টটা তৈরি করে সাথে সাথেই আপনি ভালোভাবে দাঁত পরিষ্কার করে নেন। এই দেখুন, যে যে জায়গায় খুব বেশি ব্যথা কিংবা পোকা লেগেছে একটু টিপে থাকুন এই মাজন, দাঁতের পোকা পরিষ্কার হয়ে যাবে আর দাঁতও সুস্থ থাকবে। এরপর চলে আসি আসল যে সমস্যায় আমরা পড়ি, সেটি হচ্ছে নখকুনি।
নখ ফুলে ওঠা, নখ পচে যাওয়া, সত্যি সত্যি এই সমস্যাটার সমাধান কেউ দিতে পারে না। আমাদের নিজেদেরই এই সমস্যার সমাধান করতে হবে। সারাদিন জলকাদায় কাজ করে নখের কোণে খুব ব্যথা হয়ে যায়। এর কারণ হলো নখের কোণে ময়লা জমে থাকা। নখ ভালোভাবে পরিষ্কার করে কাটতে হবে এবং ভালোভাবে রাত্রেবেলায় শোয়ার সময় পা ধুয়ে মুছে তারপর শুতে হবে। বন্ধুরা, নখ কাটার কারণে নখকনি হয়। এছাড়াও ধুলো, ময়লা, বালি, জল এসব জমে থেকে পচন সৃষ্টি হয়, ফলে ব্যথা যন্ত্রণাও হয়। নখে বিচ্ছিরি গন্ধ উঠে, নখের আকারও খারাপ হয়ে যায়। সহজ ঘরোয়া উপাদান ট্রাই করুন। ভালোভাবে জল গরম করে নিন, আর সেই গরম জলে একটু ভিনেগার দিয়ে দিন, একটা ফিটকিরির চাপ দিয়ে দিন, তারপর সেই জলে পা ধুয়ে নিন। যত নখের এবং পায়ের ব্যাকটেরিয়া, হাজার ব্যাকটেরিয়া সবটাই নাশ হবে, পা ভালো থাকবে। বন্ধুরা, 1 চিমটি সোডা নিয়ে নিন। সোডা নিয়ে তারপর ভিনেগার মিশিয়ে একটা তুলো দিয়ে নখের কোণকে চিমটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেন। ভেতরের যে ময়লা সেটা বের করে নেন। একটু ব্যথা হতেই পারে, কিন্তু এই নখের কোণে যদি এত ময়লা জমে থাকে তাহলে ব্যথা আরও বেশি বাড়বে, ফলে নখ পুঁচে যাবে। তো ঘরোয়াভাবে একটা খুব সহজ উপাদান যেটা সব সময় আপনি করতে পারবেন, সেটা হচ্ছে লেবুর রস। নখকুনি, নখের পচাকে ভালো করে দেয় এবং নখের যে কোনো সমস্যায় এটা খুব ভালো কাজে দেয়। সেটা হচ্ছে লেবুর রস। সরাসরি আপনি আপনার নখ পরিষ্কার করে লাগাতে পারেন। হাজা, নখকুনি, নখে ব্যথার জন্য একটা সহজ মলম বাড়িতেই প্রস্তুত করুন। হলুদে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ছত্রাক, ব্যাকটেরিয়া, যে কোনো রকম জীবাণু দূর করতে সাহায্য করে। এই মলমটা বানাতে এমন কিছু লাগবে না। একটু ভিনেগার দেন, খাওয়ার সোডা, তার সঙ্গে একটু হলুদের গুঁড়ো আর লেবুর রস, অ্যালোভেরা জেল সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। রেডি হয়ে গেছে আপনার মলম। এইটা নখের কোণে ভালোভাবে লাগিয়ে দিন। এই দেখুন, একটা তুলো ডুবালাম, তুলোতে করে নখের কোণে যে জায়গায় ভীষণ ব্যথা হচ্ছে সেই জায়গায় লাগিয়ে দিলাম। বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো একটা ঘরোয়া মলম বলতে পারেন। নখের ব্যথা দূর করে আর নখকুনি ভিতর থেকে শুকনো করে দেয়। তো মাঝে মধ্যে নখে যখন খুব বেশি ব্যথা হবে তখন এই ঘরোয়া মলম প্রস্তুত করে লাগান। অ্যালোভেরা জেল আমাদের নখের অনেক উপকার করে, পুরনো ঘা ভালো করতে সাহায্য করে। বন্ধুরা, এরপর যে জায়গায় হাজা হয়েছে এই তুলোটা ভালোভাবে সেই জায়গায় বুলিয়ে নেন। দেখবেন ঘরোয়া এই ওষুধে অনেকখানি পা সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ।